গরমে যখন আপনার ছাদে আর বাগানে কোনো সবজি বা ফসলই হচ্ছে না, তখন আপনি এই শাকটা লাগিয়ে ফেলুন। এটা একদম গরমের জন্যই উপযুক্ত। গরম যখন আর্দ্রতা খুব বেশি, প্রচণ্ড হিট, এই সময়ে উপযুক্ত সময় এই পাট শাক লাগানোর। আর এটা খুবই এই সময়ে ভালো হয় এই ওয়েদারে। আর দেখুন আমার কত সুন্দর পাট শাক হয়েছে। আর আজকে আমি তুলে নিচ্ছি, আর এই ভিডিওতে আমি কমপ্লিটলি জানাবো কিভাবে আপনি লাগাতে পারেন, আর কিভাবে কোন প্রসেসে লাগাতে পারেন। আপনার যে কিচেন ওয়েস্টগুলো আসছে সেগুলো কিভাবে ইউজ করবেন। আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে, খুবই উপকারী। আর একদম যদি আপনি এরকম শাক পেয়ে যান যেখানে ফার্টিলাইজার আর পেস্টিসাইড ইউজ করা নেই, পাটে প্রচুর পেস্টিসাইড ইউজ করে, যে মার্কেটে যে সমস্ত শাক পাওয়া যায়, আর সেগুলো আনহেলদি হয়ে থাকে। এমনি শাক খুবই পুষ্টিকারক, আর এই শাক খেতে খুবই মিষ্টি। তো আপনারা যদি পেস্টিসাইড ছাড়া, হার্মফুল ছাড়া শাক পেতে চাই, তো আমাদের ছাদে এভাবে লাগাতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, ছোট ছোট জায়গায় থার্মোকল আর ফলের ক্যারেটে লাগানো আছে। চলুন তাহলে দেখা যাক কিভাবে এটা কি লাগিয়ে দেওয়া যেতে পারে। দেখুন আমি 4টে ক্যারেট রেডি করব আজকে। আগে বলে নিই যে ফলের ক্যারেট আর থার্মোকলের ছোট ছোট ক্যারেটেই আমি আজকে পাট শাক লাগাবো। আর যেহেতু আগে আমার আগের ভিডিও দেখে থাকবেন যে প্রচুর লাউ গাছ হয়েছিল ছাদে, সেগুলো মরে যাওয়াতে আমি ওগুলো কেটে গার্ডেনে একটা স্তূপাকৃত করে রেখেছিলাম, যেখানে ওটা মরে গিয়ে একদম ডিকম্পোজ হয়ে গেছে 90%। আর সেইগুলো আমি এই ক্যারেটে যে আমার কাছে ঢুকিয়ে দেবো, থার্মোকলের ক্যারেট তারপরে আছে উপর থেকে আর মাটি ফলের দিয়ে ক্যারেট আছে। বীজ ছিটিয়ে দেবো। এগুলোর ব্যাস মধ্যেই আমি সিম্পল। মাটি বীজটাও তৈরি দেখিয়ে করব দেবো পাট কেমন শাকের হয়, জন্য। কোথায় দেখুন পাবেন। এই আর থার্মোকলের ক্যারেটে কি খুবই দিয়েছি, দেখুন এগুলো সিম্পল চিনতে পারছেন। তরিকায় আপনারা, আপনারা আমি আমার যেমন আগের ভিডিও লাগিয়েছি দেখে থাকলে আপনারা দেখতে লাগাতে থাকবেন। পারেন। আমার ছাদে চলুন তাহলে প্রচুর দেখা যাক। লাউ শাক হয়েছিল। এই সেই দেখুন গাছগুলো ক্যারেট, যখন কেটে নিচে যেগুলো রেখেছি, আমার এই লাউ দেখুন এখন শাকের এটা একদম লতাগুলো পচে একদম গেছে, ডিকম্পোজ একদম হয়েছে, সারের সেগুলো আমি উপযুক্ত হয়েছে। ঢুকিয়ে দিয়েছি এইগুলোই আমি ট্রেতে দেব, প্রত্যেকটা ক্যারেটে। আর এইগুলোর উপর মাটি দিয়ে এই পাটের 90% শাক ডিকম্পোজ হয়ে গেছে, এর উপর মাটি দিলেই পাট সঙ্গে লাগাবো, সঙ্গে একদম সারে যেগুলো পরিণত একদম হবে। উপযুক্ত হবে কোনো আর রকম সারের কাজ করবে, রাসায়নিক একদম সারের প্রয়োজনই ফার্টিলাইজার নেই। ছাড়াই। কোনো রকম এগুলো সমস্ত অর্গানিক, কেটে পুরোটা অর্গানিক আপনারা হবে, দেখতে কোনো পারেন রকম আমার ভিডিও, আগে কেমিক্যাল কত ফার্টিলাইজার লাউ ছাড়াই গাছ এই হয়েছিল, সেই লাউ গাছগুলো লাগাবো। গাছেরই খুবই এই লতাগুলো উপকারী আমি আর নিচে সুস্বাদু হবে। যে আশা করি আমাদের কিচেন গার্ডেন আছে আপনারা সেখানে বুঝতে পারছেন। পুরো ফেলে আমরা রেখেছিলাম। কেমিক্যাল ফার্টিলাইজার ঝড় একদম ইউজ বৃষ্টি করি আর না। কখনো মাটির কখনো ইউজ করতে সংস্পর্শে হয়, এসে একদম তবে এই ক্ষেত্রে আমরা ডিকম্পোজ করব সারে না। পরিণত এই যে হয়েছে, সেগুলো আরেকবার আমি দেখিয়ে দিই, প্রত্যেকটা এই যে টেরেতে ঢুকিয়ে দিয়েছি। লাউয়ের কত সুন্দর যে গাছগুলো ভাবে ছিল, একদম সেগুলো একদম পারফেক্ট। পচে এর উপর গেছে। আমি এর মাটি মধ্যে দেব। যদি এগুলো পুরো ভরে দিয়েছি 4টে প্রত্যেকটা ট্রেতে। ট্রে আমি রেডি করেছি। এগুলো এর কেটে মধ্যে আমার নিচে অনেক দিন পরেই গার্ডেনে আমার এক জায়গায় রাখা ছিল। সবজির কিছুদিনের মধ্যে এগুলো ভিডিও পুরো পচে গেছে, এসছে, একদম এরপরে আরও আসবে। 50%, আপনারা দেখতে 60% থাকুন। ডিকম্পোজ হয়ে দেখুন গেছে কত অলরেডি। সুন্দর হয়েছে, এগুলোই আমি এর ট্রের মধ্যে একদম নরম দিয়ে হয়ে এরপর আছে। মাটি দেব। চলুন নরম তাহলে হয়ে মাটি যাওয়া ভরে দেওয়া মানেই যাক। ওর যেহেতু আমি আর ট্রেতে ডিকম্পোজ হয়ে গেছে, একদম লাউ পচে গাছগুলো যাওয়া, করে পচে দেওয়া যাওয়া আছে, নয়, ডিকম্পোজ লাউ গাছ। মানে মাটিতে পরিণত হওয়ার দেখুন আমার ড্রামে, সময় বড় এসে একটা গেছে। ড্রামে মাটি রেডি করা আছে। আমার রেডি এর জন্যই করা থাকে, কেননা আমার যে ট্রেতে প্রয়োজন হয় মাটি একটা, সেখানে এখান থেকে এই মাটিগুলো ছোট থার্মোকলই ছিল আমার বাকি। একের পর এক আমি সবজি যেমন লাগিয়ে থাকি, একটা খালি হলেই আরেকটার জন্য প্রিপারেশন নিয়ে থাকি। মাটি দেখে নিন, আমার একটা বড় ছাদে একটা বড় ড্রাম কেটে তার মধ্যে মাটি রাখা আছে। যে টাবগুলো বেরোয় সেগুলো এখানে উল্টে দিই, মিক্স করে নিই, অন্যান্য কিচেন ওয়েস্ট মিক্স করে আমার রেডি থাকে মাটি। আর এই ট্রেগুলোও দেখুন, এর উপরে মাটি দিলেই একদম ট্রে রেডি। দেখুন পারফেক্ট ট্রে তৈরি হবে। আর এর উপর ফার্টিলাইজার একটু নড়াচড়া করলেই একদম যে ফাঁকগুলো আছে তার মধ্যে ঢুকে যাবে, তারপরে বীজ দিতে হবে। একটা ট্রে রেডি। তারপরে উপরের থেকে জল দিলে তো একদম সলিড হয়ে যাবে, কোনো রকম গ্যাপ থাকবে না। ওই লাউয়ের ডগাগুলো যেগুলো ডিকম্পোজ হয়েছে তার মধ্যে ঢুকে একদম একটা পারফেক্ট
বেড তৈরি হয়ে যাবে পাট শাকের জন্য। বলে নিই যে পাট শাক এই সময়, যে গরমের সময় যখন প্রচণ্ড রোদের তাপ আর আর্দ্রতা থাকে, আর মাঝে মাঝে সন্ধ্যার সময় বৃষ্টি হয়, এটাই পাটের উপযুক্ত সময়। আর পাট এই সময় খুব ভালো হয়, যেহেতু আমরা পাট একটা কমার্শিয়াল ক্রপস, এর ইম্পর্টেন্স ধীরে ধীরে কমে গেছে প্লাস্টিক আবিষ্কার হওয়াতে। আর প্লাস্টিক আগে পাটের চট দিয়ে আপনার ধান, সুগার, গম এগুলো প্যাকিংয়ে ইউজ হতো, কিন্তু আজকাল যেহেতু প্লাস্টিক আসাতেই একদম লোকসানজনক ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু পাটের শাক মানুষে পছন্দ করে এই সময়। গ্রামে খুবই ফেমাস পাটের শাক, যেগুলো ন্যাচারাল মাঠ থেকে তুলে এনে খাওয়া হয় আর মার্কেটেও পাওয়া যায়, যেগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি পেস্টিসাইড দেওয়া থাকে, একদম হার্মফুল হয়ে যায়। আর আমরা এখানে লাগাবো কোনো রকম পেস্টিসাইড ছাড়াই। এই যে আমার যে বেডগুলো রেডি হয়ে গেল, সেগুলোর মধ্যে এবার আমি বীজ, এই দেখুন একটা, দুটো, তিনটে আর এই যে দুটো, পাঁচটা আমি রেডি করে ফেলেছি। আর এরপরে আমি বীজ লাগিয়ে দেব, বীজটাও আপনাদের দেখাবো। বীজ একদম সর্ষের দানার মতো কালো কালো হয় পাটের বীজ। আর এগুলো আপনি যে কোনো সিড যে দোকানগুলো আছে সেখানে পাওয়া যাবে। এরা লুজ বিক্রি করে দেয়, নাহলে শহরে যে সমস্ত নার্সারি আছে ছোট ছোট, যেখানে ফুলের গাছ বিক্রি হয়, সেখানেও এই বীজ পাওয়া যেতে পারে। আমার 5টা ট্রে রেডি হয়ে গেছে। এই 5টা ট্রেতে যদি আমি লাগাই, তাহলে এবার দুবারে এটাকে খাওয়া যেতে পারে। যখন এই পাতাগুলো হবে, এই যেমন বীজটা দেখে নিন, আমি বাড়ি থেকে এনেছিলাম আমাদের, এই দেখুন বীজ একদম সর্ষের দানার থেকেও ছোট। আর সর্ষের দানা গোল হয়, এটা গোল হয় না। এটা কোন বীজ আপনারা দেখে থাকবেন, একদম পাটের বীজ। একটু চৌকো না টাইপের হয়, স্কোয়ার টাইপের হয় অনেকটা। দেখুন কত কালো বীজ, ছোট দানা, খুব ছোট যা দানা হওয়াতে খুব কম বীজ লাগে, ছড়াতে হয় আর কি। বেশি ছড়ালে আবার বেশি ঘন হলে পাতা মানে বড় হবে না। আর বলে নিই যে পাট যখন 2-3টে পাতা ছেড়ে দেবে পাটের শাক আর কি, তখনই ওটাকে পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাওয়া যেতে পারে। আবার যখন বড় হবে তখন আবার পুরো পাটটা তুলে নিতে হবে, পাতা গাছ সমেত আর কি। মানে 2বার থেকে 3বার আপনি এই পাট শাক খাওয়া যেতে পারে একবার লাগিয়ে। এই দেখুন মাটিগুলো সরিয়ে অল্প অল্প দানা ছিটিয়ে দেওয়া হলো আর কি। তারপর মাটি দিয়ে ঢেকে দিতে হবে হালকা। দেখুন সামান্য মাটি ছড়িয়ে তারপর মাটির মধ্যে ঢেকে দেওয়া, উপযুক্তভাবে ঢেকে দিতে হবে। আর না হলে কী হবে, উপরে থাকলে শুকিয়ে গেলে কিন্তু বীজ অঙ্কুরিত হবে না। সুতরাং সব সময় একটা নমি ভাব থাকতে হবে মাটির মধ্যে, সেটা সমস্ত বীজের জন্যই প্রযোজ্য, এক্ষেত্রেও প্রযোজ্য। আমি ধীরে ধীরে সমস্ত বীজ, দেখুন বীজগুলো লাগিয়ে দিলাম। এবার থার্মোকলের ট্রেতে লাগিয়ে দিই। অসাধারণ। আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ছাদে কী কী সবজি হয়, তারপর আমরা যখন এদিক ওদিক ঘুরতে যাই সেই ভিডিওগুলোও আছে। তারপর মেলা বা অনুষ্ঠানের কিছু ভিডিও আছে, যেখানে ম্যারেজ এগুলোও আছে। সো আপনারা চাইলে দেখতে পারেন। আর আপনাদের এই ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি লাগিয়ে দিলাম সবগুলো।
আর এ পাট শাক বড় হতে 30 থেকে 35 দিন সময় লাগে। প্রথম প্রথমবার যখন আপনি পাটের পাতাগুলো তুলে নেবেন, এই যে পাতাগুলো এভাবে, এই যে খুব একটু খড় হয়েছিল, এর জন্য যেগুলো